এই মুহূর্তে আমরা আবারও আপনাদেরকে টোকিও এয়ারপোর্টের ছবি দেখাচ্ছি, যেখানে রানওয়েতে জাপান এয়ারলাইন্সের বিমানে আগুন। মানে টোকিও এয়ারপোর্ট বিশ্বের অন্যতম আধুনিক, টেকনোলজির দিক থেকে যে এয়ারপোর্ট অত্যন্ত আধুনিক অন্যান্য এয়ারপোর্টের থেকে, সেই রকম একটা এয়ারপোর্টে এই বিধ্বংসী আগুন, যে এয়ারপোর্টে পা রাখা থেকে এভরিথিং, চেক ইন থেকে শুরু করে সমস্তটা টাচে হয়ে যায়, সমস্তটা টেকনিক্যালি এতটা সাউন্ড টেকনোলজি এতটাই আধুনিক, সেই জাপানের টোকিও বিমানবন্দরে এরকম একটা ঘটনা নিঃসন্দেহে ভয় ধরানোর মতোই। রানওয়েতে অবতরণের সময় বিমানে আগুন লাগে, মাটি ছোঁয়ার পরই মানে একেবারে টাচ করার সঙ্গে সঙ্গে রানওয়েতে জাপানের যে কোস্ট গার্ডের প্লেন ছিল, সেই দুটো বিমান মুখোমুখি ধাক্কা লাগে, মুখোমুখি সংঘর্ষ হয় এবং তারপরেই জাপান এয়ারলাইন্সের বিমানে আগুন লেগে যায়। বিমানে প্রায় দুটি বিমান মিলিয়ে প্রায় 367 জন ছিলেন এবং তাদেরকে এভ্যাকুয়েট করে বের করা হয়েছে, প্রত্যেককে উদ্ধার করা গিয়েছে, এটা স্বস্তির। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও প্রশ্ন যে জাপানের টোকিও বিমানবন্দরের মতো একটি বিশ্বের অন্যতম আধুনিক এয়ারপোর্ট, যে এয়ারপোর্ট সম্পর্কে আপনি চাইলে গুগল করে দেখতে পারেন, ইউটিউবে ভিডিও দেখতে পারেন, যেখানে এত সুন্দর সমস্তটা সাজানো গোছানো, সেখানে কি করে এতটা একটা মিসকমিউনিকেশন হয়, একটা কমিউনিকেশন গ্যাপ কি করে হয়, একটা বড় প্রশ্ন। একদমই লিমা, এবং এই যে হানেডা বিমানবন্দর অত্যাধুনিক একটা বিমানবন্দর, যেখানে আজ এইরকম একটা ভয়ঙ্কর ছবি ধরা পড়লো, এবং জাপানের বোধহয় সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। দেখো, একদিন আগেই আমরা দেখলাম বারবার ভূমিকম্পে বিধ্বস্ত জাপান, সুনামি, অগ্নিকাণ্ড, আর তারপর আজ ঠিক এইভাবে আগুন জ্বলছে জাপানের টোকিওর এই হানেডা বিমানবন্দরে। আমাদের সঙ্গে দীপও রয়েছে, দীপও আরও ব্যাখ্যা করতে পারবে এই ছবিটা। দীপ, যেভাবে দেখা যাচ্ছে যে আরও মানে অন্য আরেকটা বিমানের সঙ্গে সংঘর্ষ হলো, কোস্টগার্ডের একটা বিমানের সঙ্গে সংঘর্ষ হলো, এবং তার পিছনে নিচের দিকটাতে দাউ দাউ করে যাত্রীবাহী বিমানের আগুন জ্বলে গেল। এটা কিভাবে সম্ভব? এখানে তো খুব বড় সড়ো গাফিলতি না হলে তো এটা হয় না কখনো। তুমি একটা জিনিস আমি সবার আগে দর্শকদের যেটা বলে রাখি, যে মনে রাখতে হবে হানেদা বিমানবন্দর কিন্তু বিশ্বের সবথেকে ব্যস্ততম বিমানবন্দরগুলোর মধ্যে এবং আধুনিকও বটে, তার মধ্যে কিন্তু একটা। নববর্ষের সময় চলছিল, 1 জানুয়ারি 2 জানুয়ারি, প্রচুর জাপানের প্রচুর মানুষ তারা তাদের কাজের জায়গা থেকে, অন্যান্য জেলা থেকে তারা মূল টোকিও শহরের দিকে ফিরছিলেন। সেই হানেদা বিমানবন্দরে এরকম একটা দুর্ঘটনা এই মুহূর্তে কিন্তু সেটা আলোচনার একেবারে শীর্ষে রয়েছে। তার কারণ হচ্ছে আমি একটা জিনিস দেখাই সবার আগে, দেখো যে ফ্লাইটটা, এইটা হচ্ছে জাপানের যাত্রীবাহী বিমানটা। যাত্রীবাহী বিমানে কিন্তু 367 জনেরও বেশি যাত্রী ছিলেন। যাত্রীবাহী বিমানটা কিন্তু এই যে রানওয়ে, সেখানে কিন্তু নামার কথা। আর অলরেডি রানওয়েতে একটা কোস্টগার্ডের বিমান কিন্তু সেখানে দাঁড়িয়েছিল। রানওয়েতে যখন যাত্রীবাহী বিমানটা নামছে, তখন কোস্টগার্ডের বিমানটা কিন্তু অলরেডি দাঁড়িয়েছিল। যাত্রীবাহী বিমানটা নামার সময় সরাসরি ধাক্কাটা মারেনি, কিন্তু এটা খুব জোরালো একটা সংঘর্ষ হয়, একটা কলিশন হয়, যার ফলে কিন্তু যাত্রীবাহী বিমানটা এবং রানওয়েতে আগে থেকে দাঁড়িয়ে থাকা যে বিমানটা, সেই দুটোর মধ্যে এই যে ছবিটা আমরা একটু হোল্ড করে দেখাচ্ছি দর্শকদের, এখানটা থেকে যদি একটুখানি বুঝিয়ে দাও। ভয়ঙ্কর, তুমি দেখো এখানে কিন্তু পরপর এই যে রানওয়েতে আরও অনেকগুলো বিমান, যেটা বললাম যে এই হানেদা বিমানবন্দর যেহেতু নতুন বছরের সময়, জাপানে প্রচুর মানুষ যারা অন্যান্য জায়গায় কাজ করেন তারা এই সময়টা বাড়ি ফেরেন। হানেদা বিমানবন্দরে সারা বছরই প্রচুর পর্যটকদের চাপ থাকে, যাত্রীদের চাপ থাকে, এবং এটি বিশ্বের অন্যতম, যেহেতু জাপান, তুমি জানো টোকিও বিমানবন্দর, হানেদা বিমানবন্দর, এগুলো অলরেডি কত আধুনিক প্রযুক্তি এখানে ব্যবহার করা হয়। সেই বিমানবন্দরে এরকম একটা ঘটনা ঘটে যাওয়া, মিমি যেটা বলছিল একটু আগে, যে বোধহয় কোনো কারণে জাপানের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, বোধহয় এটা তারই একটা অন্যতম বৈশিষ্ট্য। এবার এই যাত্রীবাহী বিমানটা যেটাতে আগুনটা জ্বলছে, শুধু ভাবো যে বিমানটার মধ্যে 367 জন যাত্রী আছে, সেই 367 জন যাত্রী হয়তো আগুনে পুড়ে যদি না মারা যেত, অনেক সময় কী হয়, যেহেতু বিমানটা গোটাটাই বন্ধ থাকে, কোনো এয়ার সিস্টেম ভেতরে কাজ করে, বাইরে হাওয়ার সঙ্গে ভেতরে হাওয়ার কোনো সম্পর্ক নেই, যাত্রীরা কিন্তু দম বন্ধ হয়েও তাদের কিন্তু ক্ষতি হতে পারতো। এইটা লাইভ ছবি, একদম লাইভ ছবি, একদম লাইভ ছবি এটা। এই মুহূর্তে যেটা আমি একটু আগে ফোনে বলছিলাম, যে এই মুহূর্তে কিন্তু জাপান হানেদা বিমানবন্দরে যত অগ্নি নির্বাপন কর্মী আছে যারা বিমানবন্দরে কাজ করেন, তারা কিন্তু এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় দুটি বিমানে কিন্তু আগুন নেভানোর চেষ্টা করছেন। যদিও আগুন কিন্তু এখনও পুরোপুরি নেভেনি, কিন্তু এর মধ্যে যেটা ভালো খবর, যেটা আসার খবর, সেটা
হচ্ছে যে অলরেডি যে যাত্রীরা যে বিমানে ছিলেন তাদের কিন্তু নিরাপদে একটা টানেলিং সিস্টেম করে কিন্তু তাদের বার করে নিয়ে আসা হয়েছে এবং তাদের স্থানীয় একটু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। সেখান থেকে যে যাত্রীদের যাওয়ার কথা ছিল তারা যেখানে যাচ্ছিলেন তাদের অল্টারনেটিভ এয়ার রুটের ব্যবস্থাও করা হয়েছে। যদিও বিমানবন্দরের যারা মুখপাত্র, এই হানেদা বিমানবন্দরের যারা মুখপাত্র, তারা এখনও পর্যন্ত দুর্ঘটনার কোনো সঠিক কারণ বা কী কারণে দুর্ঘটনা ঘটলো, দেখো এখনকার দিনে বিমানে অবতরণের সময় বা বিমান ওড়ার সময় এটা পুরোটাই এখন টেকনোলজি ড্রিভেন একটা সিস্টেম থাকে, এখানে ম্যানুয়াল প্রায় কোনো কাজই হয় না। কিন্তু তা সত্ত্বেও কীভাবে এটা ঘটতে পারে এটা নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্ন উঠে যাচ্ছে। এবার তুমি একটা জিনিস লক্ষ্য করো ভালো করে, যে এই যে বিমানটা যেটা এই মুহূর্তে যারা আগুন নেভানোর কাজ চলছে, যদি কোনোভাবে এর মধ্যে কোনো যাত্রী থাকতে পারতেন তাহলে নতুন বছরটা জাপানের জন্য তারা কতটা খারাপ হতে পারত, সেটা নতুন বছরে যাত্রীদের জন্য কতটা বিপদের হতে পারত, এই ছবিটা কিন্তু তার একটা জলযন্ত্র প্রমাণ। এবং হানেদা বিমানবন্দর, এই ছবিটা দেখার পরে যখন জানা যাচ্ছে যে 367 জন যাত্রীকে সুরক্ষিতভাবে বের করে আনা সম্ভব হয়েছে, আমার মনে গোটা বিশ্বের সব মানুষ যারা চোখ রেখেছেন তারা কোথাও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন যে এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি থেকেও যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়েছে সুরক্ষিত উপায়ে।